গত 40 বছর ধরে চলা রেলের কম্পিউটারাইজড আসন সংরক্ষণ কেন্দ্র রেলের তরফে বন্ধ করা হয়েছে। এই বিষয়ে মৌখিকভাবে রামকৃষ্ণ মিশনকে জানিয়েছেন পূর্ব রেল হাওড়া ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার। অল্প দিনের মধ্যেই লিখিতভাবে চিঠি দেওয়া হবে বলে জানা গেছে। বেলুড় মঠ কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষের কাছে আসন সংরক্ষণ কেন্দ্রের অফিসের জন্য কোনো ভাড়া ছাড়াই জায়গা দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু খরচের দোহাই দিয়ে সংরক্ষণ কেন্দ্র চালানো সম্ভব নয় বলে জানান রেল। সেখানে কর্তব্যরত জনা তিনেক রেলকর্মী ব্যয় বহন করাও সম্ভব নয় বলে রেলের তরফে সাফ জানানো হয়েছে। প্রবীণ সন্ন্যাসী দেশীয় ও বিদেশি ভক্তদের সুবিধার জন্য 1980 সালে বিশ্ব ধর্ম মহাসভা উপলক্ষে অসংখ্য ভক্ত সমাবেশের আগত অতিথিদের সুবিধার কথা মাথায় রেখে মঠের তরফে ওই সংরক্ষণ কেন্দ্র চালু করা হয়েছিল। এই সংরক্ষণ কেন্দ্র থেকে স্থানীয় বয়স্ক নাগরিকরাও উপকৃত হতেন। সেই কেন্দ্র বন্ধ করে দেওয়ায় সন্ন্যাসী সহ বয়স্ক নাগরিকরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা তৈরি হয়েছে মঠ ও সাধারণ মানুষের মধ্যে। তখন থেকে হ্যাঁ, এটা তো প্রথম থেকে আছে। রেলওয়ে কাউন্টারটা অনেক দিন ধরে আছে। 80 সালে আমাদের খুব বড় একটা ধর্ম সম্মেলন হয়, ভক্ত সম্মেলন। 10,000-এর উপর মানুষ এসেছিলেন বিভিন্ন রাজ্য থেকে। সেই সময় এর প্রয়োজনটা খুব বেশি অনুভব করা হয়েছিল এবং ওই রেলওয়ে কর্তৃপক্ষ নিজেরাই এগিয়ে এসেছিলেন এবং আমাদের সারদাপীঠ ক্যাম্পাসে ওই যেখানে এখন আছে সেখানে রেলওয়ে কাউন্টারটা শুরু হয়েছিল। এই জন্য আমাদের পক্ষে দুঃখই হচ্ছে যে 40 বছর ধরে যে কাউন্টারটা চলেছে সেটা বন্ধ হয়ে যাবে। তো রেলওয়ে কর্তৃপক্ষ নিরুপায় হয়ে আমাদের বলেছেন যে এটা আমরা বন্ধ করব, আর বেলুড় মঠ স্টেশনে, রেলওয়ে স্টেশন যেটা জিটি রোডের ওপারে, সেখানেই খুলবেন ওরা নতুন করে রেলওয়ে কাউন্টার। হাওড়া থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।